ত্রৈলহ না, ইসলামের প্রথম সামরিক যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল, এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। সেই যুদ্ধটা মদিনা থেকে ৮০ মাইল দূরে বদরের প্রান্তরে অবস্থিত হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। এই জন্য এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যুদ্ধের নাম কি? মদিনা থেকে কয় মাইল দূর? ৮০ মাইল দূর। ইসলামের সেটাই প্রথম যুদ্ধ। এখান থেকে যুদ্ধের সূচনা শুরু হয়। সেই যুদ্ধ হয়েছিল রমজানের কত রমজান? ১৭তম রমজান। তাহলে বলেন তো, সাহাবীরা কি যুদ্ধতে অংশগ্রহণ করেছে রোজা রেখে না রোজা ভেঙে? তাহলে বুঝেন কত ইমানের পাওয়ার তারা দেখিয়েছে। তো এই যুদ্ধের কারণটা ছিল এটাই যে আল্লাহ রাসূল ইসলামের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন দেখলেন ইসলামের ঝান্ডা প্রতিটা ঘরে ঘরে চলে যাচ্ছে। ইসলামের প্রচার প্রসার প্রতিটা ঘরে ঘরে চলে যাচ্ছে এবং মানুষের কানে কানে যাচ্ছে যে আল্লাহর একজন নবী এসেছেন, এই নবী নাকি সত্যবাদী। এই প্রচার প্রসার যখন প্রতিটা ঘরে ঘরে চলে যাচ্ছিল, তখন আবু জাহেলের মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি আসলো যে আমরা যদি এখন আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের এই ধর্মরে এখনই বাধা দিতে না পারি, তাহলে এই মক্কা মদিনায় মুসলমানদের হিল্লুল দরুদ চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আবু জাহেল এই চিন্তা করে আল্লাহর রাসূলকে যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে গিয়া যুদ্ধের জন্য আহ্বান করল। আর ইসলামের ইতিহাসে মুসলমানরা কখনো আগে যুদ্ধের জন্য আহ্বান করে নাই এবং মুসলমানরা কখনো আগে যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার চালায় নাই। কাফেররা চালায়, মুসলমানরা সেটা প্রতিহত করে। এটা ইসলামের শিক্ষা। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আগামীকাল আমরা বদরের প্রান্তরে যেতে হবে। আবু জাহেল তো সেখানে গিয়ে অবস্থান করতেছে, আমরা যেতে হবে। আল্লাহ রাসূলের ঘোষণা দেওয়ার পরে উপযুক্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উপযুক্ত সাহাবায়ে কেরাম কেউ নাই। ইসলামের একে তো প্রথম সময় উপযুক্ত সাহাবী কেউ নাই, উপযুক্ত বয়সের তেমন বেশি সাহাবীও খুঁজে পাওয়া যায় না। আর ইসলামের প্রথম যুগে একে তো সম্পত্তির অভাব, ধন দৌলতের অভাব। কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাবা হিন্দু রয়েছে, বাবা বিধর্মী রয়েছে, ছেলেকে বের করে দিছে। এই ছেলে খালি হাতে গিয়ে আল্লাহ রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুগে ইসলামের এত অবস্থা ছিল, একেবারে দুর্বল অবস্থা ছিল, যে দুর্বল অবস্থা ছিল যে কারো পরে এমন কিছু টাকা পয়সা কারো ছিল না যে তলোয়ার কিনে আনবে। ইসলামের প্রথম যুগে বদরের ময়দানে যাবেন, আল্লাহ রাসূল খুঁজে খুঁজে সাহাবায়ে কেরামদেরকে তালাশ করলেন। সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতে হবে। ৩১১ জন সাহাবী লিস্ট হয়েছে। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাবেন। এমত অবস্থায় দুইটা ছেলে 12 এবং 13 বছর বয়সের মুআজ এবং মুআউইজ। মুআজ এবং মুআউইজ 12 এবং 13 বছরের দুইটা ছেলে আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ, মানুষের সংখ্যা খুবই কম, আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন 12-13 বছর বয়স, এটা কি যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স? এই 12-13 বছরের বয়সে সূরা পড়ে সারাদিন চিল্লায়, এই বয়সে কি যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স? আল্লাহ রাসূল দুইটা বাচ্চার কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, মুআজ এবং মুআউইজ, তোমাদের বয়স তো অল্প, ফিটনেস ঠিক নাই, লম্বা নয়, একবারে কাটো,
এই বয়স তো তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় না, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে না, তোমাদের শক্তি কম। কাফেররা যখন ঘেরাও করবে তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে ফেলবে। মুআয এবং মুআবিজ দুইজন নাছুরবান্দা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, না আমরা যাবই, আমরা যেতে চাই যুদ্ধের ময়দানে, ইসলামের প্রথম যুদ্ধ, সেখানে গিয়ে শাহাদাত বরণ করতে চাই। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমাদের শক্তি পরীক্ষা হয়ে যাক। মুআয এবং মুআবিজকে দিলেন দুইজন কুস্তি প্রতিযোগিতা, যে প্রতিযোগিতাতে ফার্স্ট হইবে এর যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে। মুআয ছোট ভাইকে মাটিতে ফেলে দিয়াই মুআয উপরে মুআবিজের বুকের মধ্যে বসে পড়েছে। ছোট ভাই মুআযের কানের কাছে গিয়ে বলে, ভাই তুই আমার বিছানার সাথী, তুই আমার খেলার সাথী, আমরা আপন দুই ভাই। তুই যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করবি আর আমি পৃথিবীতে থাকবো। তুই কি একা একা আমারে ছাড়া তুই জান্নাতে যেতে চাস? হে ভাই, তুই যদি আমার সাথে, আমরা দুই ভাই একা দুইজন যদি একসাথে জান্নাতে যেতে চাই, তুই আমার একটা সুযোগ দে, আমিও তোর উপরে বসে। সুবহানাল্লাহ। বড় ভাই হাত ছেড়ে দিলে ছোট ভাই মোচড় দিয়াই বড় ভাইয়ের বুকের মধ্যে বসে পড়লো। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, দুই ভাইকে কাপ দিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে বললেন, হে মুআয এবং মুআবিজ, তোমাদের ফিটনেস নাই, শক্তি নাই, বয়স হয় নাই, কিন্তু তোমাদের ভিতরে ঈমানি পাওয়ার খুব বেশি দেখা যাচ্ছে। এই ঈমানি পাওয়ার তোমাদের আছে, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে চাই। এই 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গেলেন, গিয়া দেখলেন আবু জাহেলের দলরা এমন জায়গায় তারা তাবু গাড়ছে, যে এমন জায়গায় পজিশনে তারা যুদ্ধের ময়দানে অবস্থান করতেছে, যদি যুদ্ধ লাগে কাফেররা যে তীর দিবে একটাও মুসলমানের সারা যাইত না, সব মুসলমানের গায়ে গিয়ে লাগবে। কাফেররা শক্ত জায়গায় দাঁড়িয়েছে, কোথায়? শক্ত এবং উঁচু জায়গায়। আর আল্লাহ রাসূল গিয়া দাঁড়াইলেন নিচু এবং বালু জায়গায়। আচ্ছা, আপনারা বলেন, বালু যেখানে আছে এখানে কি দৌড় দেওয়া যায়? পাও টিকানো যায়? এক পাও নেবেন আর একটা অফিসের দিকে যায়। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন একটা জায়গায় দাঁড়াইলেন যে নিচু, তাও আবার বালু, আর কাফেররা দাঁড়াইল উঁচু এবং শক্ত জায়গায়। আল্লাহ রাসূল নামাজ পড়ে দুইটা হাত বাড়াইলেন, ও আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ এবং আমি সেই সিফা সালার প্রধান সেনাপতি, মাত্র 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি, দুইটা ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি, আর কাফেররা এসেছে 1000 কাফের সংখ্যা নিয়ে। এখন আল্লাহ রাসূল গেছেন মাত্র 313 জন নিয়ে, আর কাফের গেছে 1000 নিয়ে। তার মধ্যে এদের তলোয়ারের সংখ্যা বেশি, আর আল্লাহ রাসূল 313 জন সাহাবীরে কুচিয়া দুইটা ঘোড়া নিয়ে গেছেন। মানুষ কত? 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000। আল্লাহ রাসূল মুনাজাত করলেন, আল্লাহ, এমন একটা জায়গার মধ্যে আমরা দাঁড়াইলাম, কাফেরদের সাথে তো যুদ্ধ করে সম্ভব না। তো কোরআনের মধ্যে জানায় দিলেন, বন্ধু হাবিব, তোমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রস্তুতি নেও, আগামীকাল যুদ্ধের ময়দানে আমার আল্লাহর নূরের ফেরেশতারা অংশগ্রহণ করবে। এক বর্ণনায় পাওয়া যায় 1000 ফেরেশতা, আরেক বর্ণনায় পাওয়া যায় 3000 ফেরেশতা, আরেক বর্ণনায় পাওয়া যায় 5000 ফেরেশতা যুদ্ধের ময়দানে এসেছে। যে পাহাড়ের মধ্যে এসেছে, এই পাহাড়ের নাম জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড়। যারা উমরা হজ করতে গিয়েছে জাবালে মালাইকার মধ্যে যায়, সেখানে গিয়া দেখে শুধু বালু আর বালু। এই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। এই পাহাড়ের নাম ওই দিন থেকে জাবালে মালাইকা হয়েছে। যুদ্ধের ময়দানে ফেরেশতারা এই পাহাড়ের মধ্যে নেমে পড়েছিল। রাসূলুল্লাহ মুনাজাত করতেই হঠাৎ আকাশের মধ্যে বৃষ্টি হয়ে গেল।
মুনাজাত শেষ করতে না করতে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি পড়তেই বালুর জমিনটা একবারে শক্ত হয়ে গেছে। আপনারা বলেন, বালুর মধ্যে বৃষ্টি পড়লে বালু শক্ত হয় নাকি নরম হয়? শক্ত হয়ে গেছে, বালু শক্ত হয়ে গেছে। আর আবু জাহেলের যে উঁচু জমিন সেটা শক্ত মাটি ছিল, বৃষ্টি পড়তেই মাটি একবারে নরম হয়ে গেছে। কাফেররা পা ধরে আটকিয়ে রাখতে পারে না, পা দৌড় মারে। আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু হাবিব, চিন্তার বিষয় নয়, সেই যুদ্ধে আপনি প্রধান সেনাপতি। এই যুদ্ধে আমি বলে দিলাম, কিছু কিছু কাফেররা এই জায়গার মধ্যে লাশ পড়ে থাকবে। আল্লাহ রাসূল হাতের মধ্যে একটা লাঠি নিলেন আর সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিতে বললেন, এই যে ঘরটা আমি দাগ দিলাম, এখানে আবু জাহেলের লাশ পড়বে। সুবহানাল্লাহ। যেখানে 313 জন সাহাবী নিয়ে গেছেন আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে, সেখানে আল্লাহ আগের দিন জানায় দিলেন, আমি বৃষ্টি দিলাম, তোমার নরম জায়গাটা শক্ত বানায় দিলাম। সুবহানাল্লাহ। আর কাফেরদের শক্ত জায়গা আমি নরম করে দিলাম, এবং তোমার সাথে আমি আসমানের তৈরি ফেরেশতারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে, জানায় দিলাম। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে। মুআয এবং মুআবিজ, মনে আছে নি দুইটা বাচ্চা? মুআয এবং মুআবিজ সাহাবায়ে কেরামরা অনেক বড় বড় উঁচু উঁচু, আর মুআয এবং মুআবিজ কোমরের মধ্যে পড়ে থাকে। দুইটা ছেলে দাঁড়িয়ে আছে, মুআয এবং মুআবিজ। হঠাৎ আবু যর গিফারি, খুবই বয়স্ক একজন সাহাবী ছিলেন, আবু যর গিফারির কাছে মুআয এবং মুআবিজ গিয়া কানে কানে বলে, চাচা, নবীজির চিরশত্রু আবু জাহেল কোন জায়গায় আছে? সুবহানাল্লাহ। আবু যর গিফারি শুনে অবাক হয়ে গেলেন, আরে ছোট বাচ্চারা আবু জাহেল বুঝে গে, আবু জাহেল বুঝে গে। বলে, চাচা, আমরা আবু জাহেলরে দেখতে চাই। বলে, এই যে দেখো ঘোড়ার উপরে সওয়ার হয়ে চতুর্পাশে দৌড়াদৌড়ি করতেছে কাফেরদের লিডার, কাফেরদের সেনাপতি, তার নাম হলো আবু জাহেল। মুআয এবং মুআবিজ বলেন, ও চাচা, হয়তো আমরা দুই ভাই শহীদ হব, জান্নাতে দুইজন একসাথে যাব। সুবহানাল্লাহ। হয়তো আমরা দুই ভাই একসাথে জান্নাতে যাব, আর না হয়তো আবু জাহেলকে আজকে কতল করে ফেলবো। দুই ভাই চলে গেলেন দৌড় মেরে, আবু জাহেলের সামনে গিয়া দাঁড়াইছে। আবু জাহেল এইভাবে চাইতেছে, এই তরবারি হয়ে, আমরা মদিনা থেকে এসেছি, মদিনা থেকে কার সাথে এসেছিস? এই যে মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, আল্লাহর নবী আজকে আমাদের 313 জন সাহাবীর নেতৃত্ব দিচ্ছেন, আর 313 জন সাহাবীর মধ্যে আমরা দুই ভাই। আবু জাহেল হাসি শুরু করছে, আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দিকে মাথা নষ্ট হয়ে গেছে, দুধের বাচ্চাদেরকে ধরে ধরে যুদ্ধের ময়দানে নিয়ে এসেছে। এই কথা বলতে দেরি হয়েছে, মুআযের এই হাতের যে খেজুরের ডালটা দিয়া তলোয়ারের মতন ঘোড়ার পায়ের মধ্যে যখন আঘাত করেছে, এত শক্তি তার হাতের মধ্যে আল্লাহ দিলেন। এইভাবে দেওয়ার সাথে সাথে আবু জাহেলের এই সওয়ারিটা পা ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে। আরো জোরে বলে। আবু জাহেল মাটিতে পড়তেই মুআয লাফ দিয়ে আবু জাহেলের বুকের মধ্যে উঠে পড়েছে, আর মুআবিজ পায়ের মধ্যে ধরেছে। পাথর দিয়া আঘাত করতে করতে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হঠাৎ কাফেরদের একটা লোক এসে বড় ভাই মুআযের এই ডান হাতটা কেটে ফেলছে, চামড়াটা লেগে ঝুলে আছে। মুআযের তলোয়ার ছেড়ে দিয়েছে, বাম হাতের মধ্যে তলোয়ার নিছে। মাত্র 13 বছরের বাচ্চা এই মুআয হঠাৎ করে এই হাত যখন ঝুলে আছে, তার হাতের কারণে যুদ্ধের ময়দানে নড়াচড়া করতে পারতেছে না। হাদিসের মধ্যে এসেছে, মুআযের পায়ের নিচে আঙ্গুল রেঙ্গে ফেলে এই তলোয়ার দিয়ে চামড়াটারে টান মেরে হাতটারে বডি থেকে আলাদা করে দিয়েছে। এই মুআয বাম হাত দিয়ে যুদ্ধের ময়দানে এগিয়ে চলছে,
ছোট বাচ্চা, মাত্র কয়েক বছরের ছোট বাচ্চা, আল্লাহ তাআলা তার এত ব্রেইন আর এত শক্তি আল্লাহ তাআলা দান করছেন। মা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার রাসূল বুকের মধ্যে জড়াইয়া, আল্লাহর রাসূল তার বুকের মধ্যে জড়াইয়া কপালে চুমু দিয়া দুইটা হাত বাড়ায় বললেন, আল্লাহ আমার মাকে আপনি জান্নাতি পাতা দিয়া জান্নাতি পাখির মতো উড়াউড়ি করার সুযোগ করে দিও। এক সাহাবী আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানে যাবেন, ঘরের মধ্যে বসে বসে খেজুর খাইতেছে। আর আল্লাহ রাসূল বলেন, আজকে যারা যুদ্ধের ময়দানে নিয়ে যারা শহীদ হবে, এদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। ওই সাহাবী খেজুর খাওয়া বন্ধ করে দিয়েছে। খেজুর না খেয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হলে জান্নাতে আগে যাওয়া যাবে? একটা পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত পাওয়া যাবে? আল্লাহ রাসূল বললেন, জি হ্যাঁ। আল্লাহ রাসূলের কথা শুনেই খেজুর খাওয়া বন্ধ করে দিয়েছে। সাথে সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহ রাসূল বললেন যে তুমি একটু ধৈর্য ধরো, যে আমরা সব সাহাবীরা একসাথে যাব। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি প্রেম ছিল! তাও রোজা রেখে। আর আমরা রোজা রেখে ক্লান্ত, তারাবির নামাজ পড়তে মন চায় না সারাদিন খাওয়ার পরেও। অথচ সাহাবীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে রোজা রেখে। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার পর ওই সাহাবী শাহাদাত বরণ করছে। ওই সাহাবী শাহাদাত বরণ করার পরে সকল শহীদানদের লাশ একত্র করার পরে আল্লাহ রাসূল গিয়া দেখলেন ওই সাহাবীর চেহারাতে মুস্কি হাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এত হাসি রে, মুস্কি হাসি না, এত জান্নাতি হাসি। সুবহানাল্লাহ। এই যুদ্ধের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। আর বদরের যুদ্ধে কোনো মুনাফিক ছিল না, সবাই ইমানদার ছিল। সুবহানাল্লাহ। যদি 313 জনের মতো মুনাফিক থাকতো তাহলে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা যাইতো না, সম্ভব না। হঠাৎ দেখা যায় কাফেররা কেউ তো লোহা দিয়ে আঘাত করে না, হঠাৎ দেখা যায় কাফেরের মাথা ওর হয়ে গেছে, খালি পড়ে আছে। আরে এর মারলো কে? তখন আল্লাহ তা আগে জানাইছেন ফেরেশতারা যাবে যুদ্ধের ময়দানে। কাফেররা তো অবাক, আরে কেউ মারে না, দেখা যায় হ্যাঁ কইরা যায়, মাথা এক জায়গায়, বডি আর এক জায়গায়। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের ময়দানে আমার আল্লাহ তাআলা আমার সাথে ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্রথম যুদ্ধে কত রমজান হয়েছিল? 17 রমজান। আমরা এই দিনে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়বো যদি সম্ভব হয়। এদের সাহাবায়ে কেরামদের যারা শহীদ হয়েছে এদের ইসালে সওয়াব হিসাবে আমরা কিছু দুরূদ শরীফ পড়বো, দোয়া বকশিয়ে দিব। আমরা এদের উসিলা নিব। এরা তো জান্নাতি মানুষ, এরা জান্নাতি মানুষ না? এদের উসিলা আমরা নিব। হয়তো আল্লাহ তাআলা এই শহীদানদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, জুড়ে বলেন আমিন।